আমি এখানে নিয়ে নেব আর একটু ঘি। আগে থেকেই তো আমি কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, তো সেই ঘিয়ের মধ্যে আমি একটু অল্প পরিমাণে সাদা তেল দেব, কেননা আমার গাজর, বিনস এগুলোকে ভাজতে হবে, ক্যাপসিকাম, তো একটু তেল বেশি লাগে। অতটা ঘি দিলে রাইসটা যত পরিমাণ ভালোবাসে যারা খেতে পারে না, কেননা ঘিয়ের পরিমাণটা, তাই আমি একটু অল্পই ব্যবহার করি। তো আমি এখানে জলের মধ্যেও একটু ঘি দিয়ে দিলাম, তেজপাতা, আর আমি এখানে যে মশলাগুলো, আমি গোটা মশলাগুলো রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, আমি কিন্তু সব উপকরণগুলো ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে জায়ফল, জয়িত্রী ফুলও এগুলো দেওয়া যায়, তো আমি এটা দিলাম না, কারণ আমার কাছে বেশি পরিমাণ উপকরণ ছিল না, তো আমি এটা দিয়েই কাজ চালিয়েছি। তো আমার এদিকে ঘিয়ের আর তেল মিক্সড করা যেটা দিয়েছি কড়াইয়ের মধ্যে, ওটা কিন্তু গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে কিন্তু আমি ওভেনটাকে আস্তে করে দিয়ে লো ফ্লেমেই কিন্তু আমি এগুলো ভাজবো, যাতে না বেশি ভাজা হয়ে যায়। তো আমি গাজর কেন দিলাম আগে, এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। বন্ধুরা, গাজর আর
বিনসগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম, কেননা বিনস আর গাজরটা ভাজতে একটু দেরি হয়, আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বেশি উপকরণগুলো খুব বেশি ভাজা হবে না, তবুও ক্যাপসিকামের তুলনায় বিনস আর গাজরটা কিন্তু একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি ওই দুটোকে আগে দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটা আমি হাফ ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে মিক্সড করে দেব। তো একটু নাড়াচাড়া করে নিলাম, এবারে আস্তে করে একটু জোর দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম। এইভাবেই নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। এই ভাজার মধ্যেও আমি একটু লবণ মিশিয়ে দিয়েছি। জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবে। জলটা কিন্তু যখন ফুটবে তবেই কিন্তু আমি চালটা দেব। তো আমি এদিকে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, কারণ আমার বিনস আর গাজরটা আধা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম খুব বেশি ভাজলে কিন্তু টেস্ট হয় না, তো আমি ক্যাপসিকামের জন্য লবণ দিয়ে দিলাম। থেকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। ক্যাপসিকাম খুব বেশি ভাজা হলে ক্যাপসিকামের যে আলাদা সেন্টটা থাকে সেটা কিন্তু পাওয়া যায় না। তো বন্ধুরা, অবশ্যই কড়া নয়, হালকা ভাজা হবে। দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকবার ঘি দিয়ে দিলাম, কারণ জলটা ফুটে এসছে। এবার আমি নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেললাম। তো আমার সেই আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দেখো বন্ধুরা ফুলে গেছে কেমন। তো এটাকে আমি আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দেব। দেওয়ার সময় খুব সাবধান, গরম জল ঠিকরে লাগতে পারে। তো আমার চাল দেয়া হয়ে গেছে। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, অবশ্যই লক্ষ্য রেখে উঠছে না পড়ে যায়, কারণ রাইসটা ঝরঝরে করতে গেলে হাই ফ্লেমেই দিয়ে রাখতে হবে। যদি আমি লো ফ্লেমে রাখি তাহলে কিন্তু ভাত জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন উপচে পড়ার মতো হয়ে আসবে তখন একটু কমিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এই রাইস করতে করতেও সরি না গ্যাসের কাছ থেকে। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্যানটাকে ঝরিয়ে নিতে পারি, অথবা এটা চুবড়িতেও ছেঁকে নিতে পারি। তো আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। তো আমি 1 ফুট আগেই কিন্তু নামিয়েছিলাম। এবারে আমি একটু নুন মিশিয়ে দেব। ভাতে ফোটার সময় আমি জলে তো নুন দিয়েছি, এবার অল্প পরিমাণে কিন্তু আমি নুনটা দেব। অবশ্যই আপনাদের আন্দাজ মতো নুনটা দেওয়া প্রয়োজন। চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করে তেমনভাবে দেবে। আমি যেহেতু এটা হাঁড়ির মধ্যে রেখেছি, কারণ আমি ভাতটা একদম পারফেক্ট সময় নামিয়েছি, তাই আমার ভাতটা হাঁড়ির মধ্যে রেখে এইভাবেই মেশাচ্ছি। যদি ভাতটা একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা পাখার হাওয়ায় খেলিয়ে দিলে ভালো হবে, ঝরঝরে ব্যাপারটা হয়ে যাবে এবং আস্তে আস্তে মেশাবে। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম।
যে যেরকম ঘি যতটা পরিমাণে পছন্দ করে, অনেকে ঘি একদমই পছন্দ করে না, কিন্তু ঘি ছাড়া রাইস ঠিক মানায় না, তবু আমি এখানে অল্প একটু দিলাম। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে উপকরণ যেগুলো দিয়েছি সব মিশে যায়। এবার আমি বিনস, গাজর, ক্যাপসিকাম ভাজাগুলোও দিয়ে দিচ্ছি, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। এবার আমি কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম। তারপরে সবশেষে আমি মশলা ছড়িয়ে এইভাবে দেব। পুরো মশলাটাকেই আমি দিয়ে দেব, কারণ আমি 1 চা চামচ নিয়েছি 500 চালের জন্য, একদম পারফেক্ট। তো বন্ধুরা, একদম রেডি আমার ঝরঝরে রাইস। দেখো বন্ধুরা, আমি হাতে করে তুলে দেখাচ্ছি কেমন ঝরঝরে রাইস হয়েছে। তো আমার পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্টও করতে পারেন আমার কীরকম ভিডিও আপনাদের পছন্দ, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।